নমস্কার, সত্যবার্তা থেকে আমি মৃণালকান্তি সিংহ বলছি। এই যে দুজন কথা বলবেন, দুজনই রাজনীতি বিশেষজ্ঞ নয়, রাজনীতিতে অজ্ঞ আছে। একজন তো পার্টির প্রবক্তা আছেন, তিনি তো মিথ্যা ছাড়া আর সত্য কথা বলতেই শেখেননি। আর প্রফেসর যিনি বলছেন, তিনি ওনাকে ভারতের প্রধানমন্ত্রী করে দিলে কিছুদিনের জন্য ওর ক্রেডিটটা দেখা যেত। উনি সব কিছুরই সমালোচনা করেন। ওনাকে একবার যদি কোনো 10 দিনের জন্য বসিয়ে দেখা যেত যে উনি ভারতের প্রধানমন্ত্রী হয়ে কী করতে পারেন, কত ভালো কাজ করতে পারেন, ওকে নরেন্দ্র মোদীর উচিত ছিল একবার নিয়ে যেয়ে বসানো। আর এই যে এবার এসআইআর নিয়ে কথা বলছেন, ওরা জানে না নির্বাচন কমিশনের কোনো পার্সোনালি লোক থাকে না। যে রাজ্যে এসআইআর হচ্ছে সেই রাজ্যেরই কর্মচারীদেরকে নিয়ে এসআইআরটা করতে হয়। এই রাজ্য সরকার পুরোপুরি এসআইআর এগেনস্ট আছে। তাদের হচ্ছে নানা রকম ভোটার যেসব আছে, কালো ভোটার সব, সেসবকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করছে। তাদের বিডিও, তাদের এসডিও, তাদের বিএলও সব তাদের উপর চাপ দিয়ে নানা রকম ভুল তথ্য করাচ্ছে। আবার নির্বাচন কমিশন চেষ্টা করছে ঠিক করানোর জন্য। এইসব যদি সরকার পুরো এগেনস্টে থাকে একটা এসআইআর প্রক্রিয়ার, তাহলে কোনো নির্বাচন কমিশনের ক্ষমতা নাই যে 100% সুস্থ এসআইআর প্রক্রিয়া বা লিস্টটা তৈরি করে দিতে পারবে। কারণ যত রকমভাবে চেষ্টা করছে তত রকম ফাঁদ বের করছে, যত রকম চেষ্টা হয়েছে তত রকম ফাঁদ বের করছে। আপনার ডেটা এন্ট্রি অপারেটরের ইচ্ছাকৃত দিল না, বিএলওদের উপর সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, অফিসারকে দিয়ে চাপ দিচ্ছে, তাতে তারা আত্মহত্যা করছে, অজ্ঞান হচ্ছে, অসুস্থ হচ্ছে, আর এসে এখানে ওরা নির্বাচন কমিশনের দায়িত্বে ছেড়ে দিচ্ছেন। কারণ এটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের একটা কাজ, এটা প্রত্যেকটা রাজ্যকে করে দিতে হবে। তাদের ডেটা এন্ট্রি অপারেটর বা বিডিও যারা এই বিএলও আছেন, তাদের 18,000 করে মান্থলি টাকা দেওয়ার কথা আছে নির্বাচন কমিশনের, এবার রাজ্য সরকারের এটাও দেয়নি। তারা সব দিক দিয়ে অসহায় হয়ে গেছে, যার জন্য তাদের নানা রকম অসুবিধার সম্মুখীন করতে হচ্ছে। কিন্তু এরা দুজন যে আছে, এই দুজনের কথাবার্তা বলার একদম সিস্টেম ঠিক নয়। এরা শুধু বিরুদ্ধে কথা বললেই হলো, খালি বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে, আর একজন হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেন্ট্রাল সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। উনি যে কত কি জানেন সেটা ওনার কাছেই জানা আমাদের উচিত আছে। উনি কত জানতা আছেন, উনি প্রফেসর আছেন, থাকলে কেউ প্রফেসর থাকলেই সব কিছু জানেন। নমস্কার, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।